হুগলি লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। হুগলি লোকসভা কেন্দ্রে তার নাম ঘোষণার পর থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে। সিঙ্গুরের মাটি থেকে তিনি শুরু করেছিলেন প্রচার। এবার জয়ী হওয়ার পর সেই সিঙ্গুরেই এলেন বিজয় উৎসবে সামিল হতে। হুগলির প্রার্থী হওয়ার পর রচনা বন্দ্যোপাধ্যায় প্রথম সিঙ্গুরে এসেছিলেন। ডাকাত কালী মন্দিরে পুজো দিয়ে শুরু করেছিলেন তার প্রচার। সেই মন্দিরেই আজ পুজো দিলেন হুগলির নবনির্বাচিত সাংসদ। তৃণমূল জিতেছে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিতেছেন, সবই ঈশ্বরের কৃপা, এমনটাই বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। ঠাকুরকে পুজো দিয়ে আশীর্বাদ চেয়েছেন আগামী দিনে যাতে আরও ভালো কাজ করা যায়। সিঙ্গুরের জমি আন্দোলনের সঙ্গে জড়িয়ে রয়েছে দিদির নাম, আর সেখান থেকেই শুরু করেছিলাম। দিদিকে হুগলি দিতে পেরে খুশি, এমনটাই বললেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের নিয়ে বিজয় মিছিল অনুষ্ঠিত হলো। সেই বিজয় মিছিলে বেচারাম মান্না সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সবুজ আবির মেখে বিজয় উল্লাসে সামিল তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা। তবে এবার সিঙ্গুরের দইকে নিয়ে তিনি আরও বেশি উৎসাহিত। যে সিঙ্গুরের দইয়ের কথা তিনি বলেছিলেন, সেই সিঙ্গুরের দইকেই পৃথিবী বিখ্যাত করব ডাকাতকালী মন্দিরে পুজো দিতে এসে, এমনটাই বললেন হুগলি লোকসভা কেন্দ্রের নবনির্বাচিত সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সহ আমাদের জামিন বেরিয়া অনেক মহিলারা এসেছে, মহিলাদের আগে দাও যারা মহিলারা এসেছে আমাদের, এরা তৃণমূল কংগ্রেসে আমাদের জয়েন করছেন। আমরা রচনাদির হাতে আমরা ফ্ল্যাগ দিচ্ছি। গৌতম ধরো সবাই ধরো। ভীষণ সত্যি দেখতে দেখতে 2 মাস কেটে গেল এবং এত ভালো একটা অভিজ্ঞতা হলো, এবং এইরকমভাবে তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের দিদির জয় হলো, অভিষেকের জয় হলো, অভাবনীয় জয়, আমাদের পশ্চিমবাংলার অভাবনীয় জয়, এবং সবই ঠাকুরের কৃপা, মায়ের কৃপা, আশীর্বাদ ছাড়া, ভগবানের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই জীবনে সম্ভব নয়, সেটা আরও একবার প্রমাণিত। হ্যাঁ, এখান থেকেই শুরু হয়েছিল। ডাকাত কালী মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে শুরু করেছিলাম। আজকে জয়ী হয়েছি, আজকে আবার এসেছি, মায়ের আশীর্বাদ নিলাম, আগামী দিনে যেন ভালো কাজ করতে পারি। সিঙ্গুর একটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা আবেগের নাম। নিশ্চয়ই, আমি সেই জন্য আমার ইচ্ছে ছিল আমি যাতে সিঙ্গুর দিয়ে শুরু করতে পারি কাজ, এটা আমার ভীষণ ইচ্ছে ছিল, এবং সেই জন্যই আমি সিঙ্গুর দিয়ে শুরু করলাম। দিদির এটা আন্দোলনের জায়গা ছিল, এবং আজকে হুগলি জেলা দিদিকে আমি উপহার দিতে পেরেছি, এর থেকে বড় কিছু আমার কাছে নেই। সিঙ্গুরের দই নিয়ে তো একটা মিমও হয়েছে, আজকেও বললেন, কি বলবেন? সিঙ্গুরের দই বিখ্যাত হয়েছিল, রাইস মিলের ধোঁয়া বিখ্যাত হয়েছিল, তাই জন্যই আজ রচনা বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছে। মানুষের মন ছুঁয়ে গেছে তাই জন্য, আর এই দইকে আমি পৃথিবী বিখ্যাত করবো এবার।